السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا। কি খেলা খেলিলি প্রভু, কি খেলা তুই খেলিলি, আরে ক্ষণে দুঃখী ক্ষণে সুখী আমাকে কেন করিলি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى
সম্মানও তুই করিনি, আবার শয়তানকে সেজন করে বিপদে কেন ফেলিলি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا إبراهيم নবীরে তুই খলিল বানাইলি, আবার নমরুদের হাতে কেন আগুনেতে ফেলিলি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ভবেরি লীলা খেলা তোর বুঝিতে না পারি, আরে তোর দয়াতে বেঁচে আছি, আবার তোর দয়াতে মরি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়ুন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लो मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, या ना वो शै जिस अल्लाह मिले बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। আরবের বুকে মক্কার পরে মা আমেনার যেথায় ঘর, প্রভুর করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিমান চলে না পাইলট ছাড়া, মেশিন চলে না ইঞ্জিন ছাড়া, দেহ চলে না রূহ ছাড়া, জিকির চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যারা পার কৃপায় অসীম করুণায় আজকে সৈয়দুল আইয়াম জুমার দিন পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মজলিস, দ্বীনি মজলিস, যার শানে বিশ্বনবী জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের বাগিচা হিসাবে যেই মজলিসকে বলেছেন, এমনি একটি মজলিসে আমরা একাত্রিত হতে পেরেছি, যেই মজলিসের প্রত্যেকটি কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক এক বছর ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। এমনি একটি দ্বীনি মজলিসে যে মহান মালিক, মহান মনিব, মহান সত্তা, মহান পরওয়ারদিগার আলম আমাদেরকে একাত্রিত হয়ে জোরে মিলে বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে বিনম্রত চিত্তে আবেগের সাথে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা আযীমি সুলতানি। আমরা ইতিমধ্যে পরম করুণাময়ের আলিশান দরবারে শুকর গুজার হলাম। আমরা গেল জুমায় আমরা শুকরিয়ার স্বরূপ আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম যে শুকরিয়ার সর্বোত্তম মাধ্যম হলো নামাজ। আমরা যদি পার্থিব জীবনে কারো শুকর আদায় করি, কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে পরে আমরা তার সামনে বিনয় অবনত হই, আমরা তাকে স্যালুট দেই, আমরা তাকে সম্মান করি আবেগ দিয়া, অনুভূতি দিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার সাথে সৃষ্টিকুলের শুকরের ব্যবধান হচ্ছে। আমরা সৃষ্টিকুলের মধ্যে যদি কারো দ্বারা উপকৃত হই, তাকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আবেগ অনুভূতি ভাষার মাধ্যমে তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর রব্বুল আলামিন যে আমাদেরকে এত সব নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, আমরা রব্বুল আলামিনের কাছে নত শিরে সেজদা অবনত হয়ে কপাল জমিনের ভিতরে ঠেকিয়ে দিয়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যত সব নিয়ামত রব্বুল আলামিন রব্বে করিম আমাদেরকে দান করেছেন, এসব নিয়ামতের জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হয়ে রুকুতে যে সিজদায় যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরের মাধ্যম হিসাবে নামাজকে সর্বোত্তম মাধ্যম মনে করি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সামনে শুকর আদায় করার জন্য দাঁড়িয়েছিলেন, ইব্রাহিম নবী বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিভিন্ন কিছুর মধ্যে মালিককে খুঁজতেছিলেন,
সূর্যের মাঝে, চন্দ্রের মাঝে, তারকার মাঝে তিনি যখন রব্বুল আলামিনকে খুঁজতেছিলেন, আর তিনি যখন দেখলেন এগুলোর উদয় আছে, অস্ত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার উদয় আছে, অস্ত আছে, সে আমার মালিক হতে পারে না। আমার মালিক হচ্ছেন তিনি, যার উদয়ও নাই, অস্তও নাই, যিনি হচ্ছেন চিরঞ্জীবী, চিরস্থায়ী। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা সিফাত উল্লেখ করলেন। আমরা গেল জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম 10ই মুহররম সম্পর্কে, যে 10ই মুহররমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নীল নদের মধ্য দিয়া রাস্তা বানায়া আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এই 10ই মুহররম, এই মাসের আজকে 3য় জুমা। তা আমরা বলেছিলাম যদি সুযোগ হয় তাহলে আমরা এই বিষয়টুকু আপনাদের সামনে পুনরুল্লেখ করব, মুসা নবীকে আর ফেরাউনকে। তার আগে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব ছিল কি, এটা আমাদেরকে বুঝতে হবে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলেছিল, وَإِذْ قَالَ فِرْعَوْنُ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى। ফেরাউন বলেছিলেন, হে মুসা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব, বড় মালিক। ফেরাউন বলেছিল যে আমি রব, নাউজুবিল্লাহ মিন যালিক। আর মুসা আলাইহিস সালামের সাথে এটাই ছিল ফেরাউনের মূল দ্বন্দ্ব, ফান্ডামেন্টাল কনস্ট্রাকশন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল ও নবী। আর ফেরাউন বলেছিল যে আমি খোদা, আমি রব। এটা ছিল মৌলিক দ্বন্দ্ব, মূল দ্বন্দ্ব। এখান থেকে দীর্ঘ শত্রুতার অবসান ঘটিয়ে ফেরাউন যখন আর মুসা আলাইহিস সালামের সাথে বুঝে উঠতে পারছিলেন না, বিভিন্নভাবে বিভিন্ন তার রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রীয় সন্ত্রাস ব্যবহার করে, আর যখন কোনোভাবেই মুসা আলাইহিস সালামের সাথে পেরে উঠছিলেন না, তখন মুসা আলাইহিস সালামকে 3 দিক থেকে প্রায় 2 লক্ষ সৈন্য দিয়ে মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে দৌড়াচ্ছিলেন। মুসা আলাইহিস সালামের বনী ইসরাইল কাউম ছিল 70,000 নিরস্ত্র তৌহিদি জনতা। আর এর অপোজিশনে ফেরাউনের ছিল 2 লক্ষ অস্ত্র শস্ত্রে সুসজ্জিত সামরিক বাহিনী। এখন আপনারা বলেন নিরস্ত্র জনতা কোনোদিন সেনাবাহিনীর সাথে, বিজিবির সাথে, প্রশাসনের সাথে পারে? এখন 3 দিক থেকে যখন ঘেরাও করে ফেলেছেন, মুসা আলাইহিস সালাম উপায়ন্তর না দেখে তিনি দৌড়ালেন যেই দিকটা ফাঁকা সেই দিকে, আর সেই দিকটা ছিল নদী। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বললেন, তারা বললেন, ইন্নানা মুদরাকুন, ইয়া মুসা ইন্নানা মুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। 3 দিক থেকে আমাদেরকে ফেরাউন আক্রমণ করেছে। সামনে নীল নদী, পদ্মা নদী, মেঘনা নদীর মতো নদী, আপনি এটা কীভাবে পার হবেন? এটা তো খাল না, বাঁচার তো কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা লা রব্বি সাহাদি। মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতেরা,
লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় নাই, কোনো চিন্তা নাই। যেই রবের সন্ধানে, যেই রবের তাওহীদের দাওয়াতের কালেমাকে আমরা বুকে ধারণ করে ঘর থেকে বের হয়ে এসেছি, সেই রব আমাদেরকে রাস্তা বের করে দিবে। তাহলে এখন তাবলীগ জামাত কেন করে মানুষ? লক্ষ্য করেন মুসা আলাইহিস সালামের দিকে। আপনি যখন ঘরে থাকবেন তখন ঈমান থাকে এক ধরনের, আর আপনি যখন ঘর থেকে বের হবেন তখন ঈমান থাকে আরেক ধরনের। দেখেন মুসা আলাইহিস সালামের উম্মতেরা, তার সাহাবীরা তাকে কি বলছে। আবার দেখেন, যার আমলনামা দেখে আল্লাহ পাক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার, কঠোরতাকে তিনি কোমলতায় পর্যবসিত করবেন সে আল্লাহ পাক, যার আমলনামা দেখে তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন ঈমান কোথায় গেলে কি হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করতেছিলেন, জাবালে সূরের মধ্যে হাদিস সাহেবদেরকে যেখানে নিয়ে দেখানো হয় অনেক উপরে জাবালে সূর, সেখানে তারা পলায়ন করেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে আবু জাহেলের নেতৃত্বে কাফের মুশরিকেরা ওই পাহাড়কে ঘেরাও করে ফেলেছে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী, যার আমলনামা দেখে আল্লাহ পাক লজ্জিত হবেন, কমনীয়তা চলে আসবে আল্লাহ পাকের, সেই সাহাবী, এত বড় সাহাবী, তিনি কিন্তু নবীজিকে বলেছিলেন যে আমরা তো ধরা খেয়ে গেলাম, কাফিরেরা আমাদেরকে বেষ্টনী করে ফেলেছে। নবীজি বলেছেন লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় নাই, চিন্তা নাই, যেই রবের সন্ধানে আমরা বের হয়েছি সেই রব আমাদের সাথেই আছে। আবু বকর, আমরা এখানে 2 জন না, বরং আমরা এখানে 3 জন, আর একজন হচ্ছেন আমার আল্লাহ। যে কথা বলছিলাম যে ঘর থেকে বের হলে যে আল্লাহ পাক বলেছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেন ঘর থেকে বের হও আমার রাস্তায়, আমি তোমাদের সকল মুশকিলকে আমি আসান করে দিব, সকল মুশকিলের রাস্তাকে আমি তোমাদের জন্য সহজ করে দিব। মূসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, সমুদ্রের মধ্যে একটা আঘাত করলেন, তার হাতে যে আশা ছিল লাঠি দিয়া একটা আঘাত করলেন, সমুদ্রের ভিতরে একটা বিশাল প্রাচীর রাস্তা হয়ে গেল। সঙ্গী সাথীদেরকে বললেন, আমার সঙ্গী সাথীরা তোমরা এক রাস্তা দিয়ে এক গোত্রের লোক চলে যাও। যখন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা যখন মাঝপথ পর্যন্ত গেলেন, যাচ্ছেন, ঠিক তেমনি মুহূর্তে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে সেখানে হাজির হলেন। 10ই মুহররম এই মাসে ফেরাউন এসে সেখানে থমকে দাঁড়ালেন। কি ব্যাপার? কিছুক্ষণ আগে যেখানে ছিল নদী, এখন থেকে সেখানে বিশাল বিশাল 12টা রাস্তা হয়ে গেল। বিষয়টা কি বুঝতে পারলাম না, এটা মনে হয় মূসা নবীর জাদু। তার সঙ্গী সাথীরা বলতেছেন না, জাদু যদি হয় তাহলে মূসা আলাইহিস সালাম 70,000 কওমকে নিয়ে কিভাবে গেলেন? আর যদি জাদু হয়েই যায়, মূসা আলাইহিস সালাম যেহেতু এই রাস্তা দিয়া এই নদী পার হয়েছেন, আমরাও চলুন এই রাস্তা দিয়া নদী পার হয়ে যাই। এক রাস্তায় বিবশ সারা রাস্তা বানাইছে আল্লাহ। কার জন্য? কথা বলেন না কেন? কার জন্য? মূসা আলাইহিস সালাম। কার জন্য?
কি জন্য? মুসা আলাইহিস সালাম বিপদে। কি ভাই? আল্লাহ পাকের কথা হলো কি, আমার রাস্তায় যদি কেউ বের হয়, আমার জন্য যদি কেউ এক হাত পানিতে নামে, আমি 2 হাত পানিতে নামু। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলে, আমার রাস্তায় যদি কেউ বের হয়, তাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এটা তো হলো মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য। এটা কি ফেরাউনের জন্য? কথা বলেন না কেন? ফেরাউন তো হলো আল্লাহ পাকের চূড়ান্ত দুশমন, যে নিজেকেই আল্লাহ দাবি করে। এখন মুসা আলাইহিস সালাম কওম যখন পার হয়ে গেলেন, এখন কওমেরা আরো উদ্গ্রীব হলেন যে না, এটা দিয়া যাওয়া সম্ভব। তখন ফেরাউন ছিল খুব চালাক। এতই জন বোঝো, তাহলে আগে নিজেরা যাও, আমি আগে যাবো না। আমি আগে, কিছুটা বুদ্ধি শুদ্ধি তো আছে, কথা বুঝেন না? রাষ্ট্র চালাইছে না, কিছু ব্রেন বুদ্ধি হয়, দূষিত ব্রেন আর কি, কিন্তু ব্রেন তো আছে। তাহলে তোমরা আগে যাও, পরে আমি যাব। এমন হে ফেরাউনের লোকেরা যখন মাঝপথ পর্যন্ত গেছে, তখন ফেরাউনের কি এখন শক্তি কিছু হয়েছে না? হয়নি না? এটা দিয়ে তো যাওয়া সম্ভব। মাঝপথ পর্যন্ত গেছে, তো রাস্তা তো আছে। তখন এই ফেরাউন ওই রাস্তায় তার ঘোড়া দৌড়ানো শুরু করেছে। তার সঙ্গী সাথীরা কিছু কিছু পার হয়ে গেছে, আর যখন ফেরাউন মাঝপথে গেছে, তখন এই রাস্তা শেষ। রাস্তা শেষ হয়ে ফেরাউন মাঝপথে পড়ে গেলেন। এখন ফেরাউন সে মাঝপথে, নদীতে বোঝেন কি অবস্থা, নদীর উত্তাল ঢেউ, মাঝপথে পড়ে একবার 50 হাত উপরে ওঠে, আর একবার 50 হাত নিচে নামে। এখন ফেরাউন দেখে যে অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। তার যে জমিনের উপরে তার যে দর্প, তার যে হুঙ্কার, এটা পানির উপরে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কাদের কুদরতে দারি सर से हाकिया कुनी मुर्दारे तो जा बख्शी जिंदा के बेजा कुनी गागादारा मुल्क शाही गा शहरा सोगदी आज बाराए निम्ना में दर बादर है रे कुनी। আল্লাহ বলেন, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে রাজত্বকার। রাজত্বকার না আমার, আপনার? রাজত্ব হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ পাক বলে, আমি সময়ের জন্য রাজত্ব দেই, আবার আমার যখন সময় হয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। দেখো না এই ফেরাউন থেকে কিভাবে আমি রাজত্ব কেড়ে নিছি। আল্লাহ পাক এবার ফেরাউনকে সুবানি শুরু করেছেন। ফেরাউন দেখলেন যে এখন আর আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, এখন তার আল্লাহগিরি শেষ, এখন তার রবগিরি শেষ। এখন আর নদীর মধ্যে ফেরাউনের কোনো রাজত্ব চলে না। আজকে আমাদের কাঠমিস্ত্রি বলতেছেন, সে 5 বছর আপনার সান্দি, যেটাকে বলে নদী সাগরে মাছ ধরে, বলা যে হুজুর এক একটা মাছ এত বিশাল আকৃতির, এই মাছগুলো ইচ্ছে করলে 20-50 জন লোককে একসাথে গিলে খেয়ে ফেলতে পারে। তা সেটা অনেক লম্বা ইতিহাস। তাইলে আমাকে যেতে হবে সুলাইমান আলাইহিস সালামের দিকে। তিনি গোটা মাখলুকাতের জন্য তিনি একবেলা যে খাবারের যে জোগাড় করেছিলেন, একটা মাছ এক লোকমায় সমস্ত মাখলুকাতের খাবার এক লোকমা খেয়ে ফেলেছে। এবার ফেরাউন সারেন্ডার করলেন। কি করলেন? আমি যে আপনাদেরকে বললাম যে নামাজ শুকর আদায়ের সর্বোত্তম মাধ্যম হলো নামাজ। এই নামাজটা কোন সময় পড়বেন? নামাজটা পড়বেন। এমন অনেক লোক আছে, এই মেয়ে তুমি নামাজ পড়ো না কেন? কয় মেয়ে আরে বয়স হয়েছে কি? কয় মেয়ে দাঁড়িয়ে যাও না কেন? কয় আরে এত অল্প বয়সে আমরা হয়েছি করেন, কারো বয়সটা শোক। আল্লাহ পাকের কাছে যুবক বয়সের নামাজ, যুবক বয়সের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মজলিসে বয়ান করতেছেন, এক যুবক সাহাবী ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বসে গেলেন, মানে কার্পেট নাই, জমিনের উপরে বসে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের থেকে একটা লাল রেশমি চাদর এমন মেরে দিলেন, জারির তুমি আমার চাদরে বসো। সাহাবীরা ছিল কি যুবক না বুড়া? যুবক না বুড়া? যুবক। যুবক কর্মীদেরকে নেতারাও ভালো জানে, কারণ এর দিয়ে আমার কাজ হবে। বুড়ারা দিয়ে যে কাজ না হয়, যুবক দিয়ে সেই কাজ হয়। ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রেশমি চাদরের মধ্যে চুমা খাইতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তার চাইতে বেশি সম্মানিত করুক। আপনার চাদরের উপরে, আকাশের নিচে, জমিনের উপরে কেউ বসতে পারে না। এই জন্য বললাম যে ইবাদতের একটা সময় আছে। যুবক বয়সের ইবাদত আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইবাদত করার আগে আমাদেরকে ইবাদত শিখতে হবে। আর ইবাদত শিখার জন্য একটা চলতি ফিরতি মাদ্রাসা গোটা পৃথিবীতে চালু আছে, যেটাকে বলে দাওয়াত ও তাবলীগ। আমরা মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে শ্বাসরুদ্ধকর ইতিহাসের যেই বৈচিত্র্যময় যে হৃদয় বিদারক ঘটনা, সেটাকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার আলোচনায় আনবো। আমি বলতে চাই, আমরা যেই কাজের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আমরা ইবাদতকে শিখব, সেই দাওয়াত ও তাবলীগ নিসাবি একটা আমল, প্রতি মাসে 3 দিন আমাদের মসজিদ থেকে গেল কয়েক মাস যাচ্ছে না। আমি আপনাদের কাছে বলবো যে কাজ আসলে সবার, আমলি কাজ সবার জন্য, আমাদের মুসলমান হিসেবে সবাই কি করতে হবে। কিন্তু যদি এমন হয় যে প্রতি জমাতেই একই ধরনের লোক, একই ব্যক্তি বারবার যাবে আর কেউ যাবে না, তাহলে তো বোঝা গেল দাওয়াত ও তাবলীগ, তালিম, এলেম, আমল এগুলো শুধু তাদেরই দরকার, যারা যায় না তাদের দরকার নাই। তাই আমি বলবো যে আপনারা খুশিতে খুশিতে 3 দিনের জন্য আপনারা কে কে যাবেন মেহরবানি করে নাম লেখান। আমাদের আমির সাহেব হুজুর, আমি বসার আগেই তিনি আমাকে বলেছেন যে হুজুর 3 দিনের একটা জামাত, সেক্রেটারি সাহেব